তাদেরকে হুকুম করলাম বানর আর শুকুর যেন হয়ে যায়। এরা বানরে পরিণত হওয়ার পর আত্মীয় স্বজনের কাছে আসতো, আসার পর বানরের রূপেই আসতো, কিন্তু কথা বলতে পারতো, আইসা কথা বলতো ইত্যাদি বলতো, কিন্তু দেখতে বানর, দেখতে বানর। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বানর থেকেই কি দুনিয়াতে বানর? নবীজি বললেন, না না, এই বানর থেকে দুনিয়াতে বানর না। বুঝলেন ডারউইনের মতবাদ, যে এইভাবে মানুষ থেকে বানর হয়েছে, আস্তে 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 এরা মানে উল্টা পাল্টা কথা কয়, বানর থেকে মানুষ ইত্যাদি কয়। নবীজি বলে, না, বানর আগে থেকেই ছিল। বলেন কি? বানর আগে থেকেই ছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো জাতিকে আল্লাহ যখন বিভিন্ন গজব দেয়, ওই গজবটাই আল্লাহ বিলীন করে দেয়। যেহেতু তাদেরকে বানর বানাইছে আল্লাহ, ওই বংশগুলারে আল্লাহ বিলীন করে দিয়েছে। তাই দুনিয়ার বর্তমান যে বানর, এটা যে ওই বানর হতে হবে এটা না, বানর আল্লাহ আগেই সৃষ্টি করেছেন, কিন্তু ওই বানর যাদেরকে আল্লাহ বানাইছে এটা হলো আল্লাহর পক্ষ থেকে গজব। এক বানর তো আল্লাহর সৃষ্টি, বানর একটা বানর তো আল্লাহর সৃষ্টি, এটা না। কোনো মানুষকে বানর বানানো মানে এটা তার উপরে গজব। ওই গজব যাদেরকে দিয়ে আল্লাহ বানর বা শুকুর বানায়, এদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়, এদেরকে দুনিয়াতে রাখে না। আরেকটা বিষয়, হুকুম পালনের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। বলেন, হুকুম পালনের ক্ষেত্রে কি করা যাবে না? সীমা লঙ্ঘন করা যাবে না। যদি সীমা লঙ্ঘন করেন, আল্লাহ চাইলে বানর আর শুকুরে পরিণত করে দিতে পারেন।